তো মাছ মাংস ডিম খেলে নাকি লোকেরা হিংস্র প্রাণী হয়ে যায়, এইটা অনেক লোকের ভাবনা। এখন নতুন কিছু লোকজন কথাবার্তা বলছে, ফেসবুক হোক ইনস্টা হোক, সেখানে শুনতে পাচ্ছি যে যারা মাছ মাংস খায় তারা হচ্ছে সবচেয়ে লো গ্রেডের মানুষ, আর যারা নিরামিষ খায় তারা হাই গ্রেডের, আর যারা পুরোপুরি মানে ভিগান হয়ে গেছে, মানে মাছ মাংস দুধও খাবে না, তাদেরকে টপ লেভেলের বলা হচ্ছে। এই করে একটা জাতি, মানে জাতির সৃষ্টি করা হয়েছে। এই জাতির সৃষ্টিটা আমার একদম পছন্দ নয়। বিকজ এটা একটা জিনিস দেখবে যে এখানে বুদ্ধ রয়েছে, বুদ্ধ ধর্ম যারা মানছে তারা কিন্তু কেউ এরকম না যে সবাই নিরামিষ খাচ্ছে, তারা নিজের মনের ইচ্ছেতে তারা খায়। এরকম না যে তাদেরকে ফোর্স করা হচ্ছে বলে খাচ্ছে বা অন্য কোনো ব্যাপার। যাই হোক, আমার মেন মুদ্রাটা হচ্ছে এইটা যে অনেক বুদ্ধিস্ট টেম্পলস রয়েছে, তাদের মঙ্কসরা রয়েছে, ওই মঙ্কসরা কিন্তু আমিষ খাচ্ছে, তারা মাছ মাংস ডিম খায়, কিন্তু তারা হিংস্র নয়। ঠিক আছে, এদিকে ভারতে অনেক এরকম জায়গা আছে যেখানে নিরামিষ খাওয়া হচ্ছে কিন্তু তারা হিংস্র, তারা মারামারি করছে, লোকজনের সাথে বাজে ব্যবহার করছে। কিন্তু এই মঙ্কসগুলোদের দেখবে, এই মন্দিরের ভেতরেও অনেক মঙ্কস রয়েছে, তারা কিন্তু খুব ভালো বিহেভ, মিষ্টি মুখে কথা বলছে আপনাদের সাথে, কারোর সাথে মারামারি করে না, জীবনভর এখানেই মন্দিরেই কাটিয়ে দিচ্ছে বুদ্ধর চরণে। তার মানে এটা নয়, যারা এটা ভাবছে যে মাছ মাংস খেলে সে মানুষ হয় না, হিংস্র প্রাণী হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি নিজে মাছ মাংস খাই, কিন্তু শুনেছেন যে আমি কারোর সাথে মারামারি করেছি, কারোর সাথে মিসবিহেভ করেছি? এরকম না, ঠিক না। অনেকে ভাবছে যারা পূজা পাঠ করছে তারা মানে নিরামিষাশী হয়ে যাক, তাদের ইচ্ছে সেটা। ভগবান আমাদের যদি তৈরি করে থাকে, তারা মানুষ হিসেবে তৈরি করেছে, আর মানুষ সব কিছু খেতে রাজি। ঠিক আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের হিস্ট্রিতে যাই, হিস্ট্রি অফ এভলিউশন, তখন আমরা দেখতে পাই মানুষ প্রথমে যখন নর্মাল মানুষ ছিল, জন্ম নিল প্রাইমেটস হিসেবে, তখন কিন্তু এই গাছপালার জিনিসই খেত। আস্তে আস্তে যখন একটা টাইম আসলো, যখন আজ থেকে প্রায় 11,000 বছর আগে আইস এজ, তখন পুরো চারিদিক বরফে ঢেকে গেছিলো। ঠিক আছে, কোনো পাহাড় পর্বতে গ্রিনারি বলে কিছু ছিলই না, সবুজ কিছু ছিলই না। তখন বাধ্য হয়ে মানুষে কি করলো, মাছ মাংস খেতে আরম্ভ করলো, আর তারপরের থেকে মানুষের বুদ্ধির বিকাশ হতে আরম্ভ করলো। ঠিক আছে, তো বুদ্ধির বিকাশের সাথে মাংস খাবার একটা রিলেশন আছে। তাই খেয়াল করে দেখবেন, যেই কটা বুদ্ধিমান দেশ আছে তারা কি করে, তারা কি শুধু নিরামিষের উপরে ডিপেন্ডেন্ট না, তারা মাছ মাংস খাচ্ছে। চায়নায় যান, আজকে কি হারে ওরা ডেভেলপ করেছে দেখতে পারবে। ঠিক আছে, প্রচণ্ড ডেভেলপ করেছে। আমেরিকায় ওরা কি নিরামিষ খাচ্ছে? ওরা আমিষ খাচ্ছে, ওরা যা ইচ্ছে তাই খাচ্ছে। এরকম না যে আমিষ খেলেই বুদ্ধি হবে, নিরামিষ খেলে বুদ্ধি হবে না, সেটাও আমি বলছি না। কিন্তু সারা পৃথিবীতে প্রায় যদি 200 খানিক দেশ হয়, তার মধ্যে কয়েকটা দেশ, তার মধ্যে ইন্ডিয়া এরকম একটা দেশ যেখানে কিছু লোকদেরকে প্রেশার করা হচ্ছে যে তারা নিরামিষ খাক। ঠিক আছে, আমি বলতে চাই বুদ্ধর যারা ভক্ত তারা কিন্তু নিরামিষ খায় না, কিন্তু তারা শান্ত, তারা হিংস্র নয়। আসলে মানুষের হিংস্র হওয়ার কারণ তার খাওয়া দাওয়া নয়, তার পরিস্থিতি। অনেক সময় পরিবেশ, যেমনি যেরকম পরিবেশে আপনি থাকছেন ওর উপরে ডিপেন্ড করছে যে আপনি কিরকম হবেন। যেমনি বাচ্চারা কোন পরিস্থিতিতে থাকছে ওটার উপরে ডিপেন্ড করছে যে ওর লং টার্ম বিহেভিয়ার কী হবে, আর শর্ট টার্ম অ্যাঙ্গার আপনার সিচুয়েশনের উপরে বেস করছে। কখনোই আমিষ বা নিরামিষ খেলে এইটা ডিপেন্ড হচ্ছে না যে কে হিংস্র হবে আর কে সাধু হবে।